আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ ইন কানাডা থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সকালে উঠেই আমার কাজ শুরু করে দিয়েছি। কারণ আমি যেদিন এই ভিডিওটা করেছি তারপরের দিনই আমরা রওনা দিব আমেরিকায়। তো আমার বোনের জন্য আমি কিছু মিষ্টি জাতীয় জিনিস বানাবো, একটা পিঠা বানাবো। তাই এগুলো বানাতে একটু সময় লাগে, তাই খুব সকালে উঠেই আমি এগুলো রেডি করছি। কারণ এগুলো করার পর আমার একটু লাগেজ একটু ধরতে হবে, টুকটাক বেশ কিছু কাজ আছে। তো এইখানে আমি বানাচ্ছি আমার বোনের খুব পছন্দ কাঁচা গোল্লা, সেটা রেডি করছি। এর একবার আমাকে বলেছিল যে কাঁচা গোল্লা খুব পছন্দ করে। তো এবার ভাবলাম যে যাওয়ার আগে একটু ওর জন্য কাঁচাগোল্লা রেডি করে যাই। আর এর মধ্যে আমি তৈরি করে ফেলেছি পাটিসাপটা পিঠার জন্য খিরসা। এই খিরসাটা তৈরি করে রেখেছি আগেই, একটু সময় লাগে। এই খিরসাটা আগে রেডি করেছি আর ভাবলাম যে কাঁচাগোল্লাটা আগে রেডি করি। 3 ধরনের মিষ্টি জাতীয় জিনিস আজকে বানাবো। একটা হচ্ছে কাঁচাগোল্লা, আর পাটিসাপটা পিঠা, আর হচ্ছে বালুশাই। এই 3 ধরনের নিয়ে যাব। আশা করি এই 3টা পিঠাই বা 3 ধরনের মিষ্টিও পছন্দ করবে। আসলে বাসার সবার জন্যই নিচ্ছি, আমার দুলা ভাইয়ের জন্য, বোনের জন্য, এবং বাসার অন্যান্য যারা সবাই আছে, হাফসা আছে, সেওল আছে, ওদের সবার জন্যই বানিয়ে নিচ্ছি একটু বেশি করে, যেন সবাই মিলে খেতে পারি। আর আমরা যেহেতু যাচ্ছি নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, তো আমাদের বেশ কিছু প্ল্যান আছে যে আমার বোনের বাসা 3-4 দিন থেকে তারপর আমরা ক্যালিফোর্নিয়া রওনা দেবো ইনশাল্লাহ। তো এই জন্য একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, কারণ এর আগে আমাদের আর কখনোই যাওয়া হয়নি ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে। তো আমরা মিলি লস অ্যাঞ্জেলসে ইনশাল্লাহ নামবো। তো সেভাবে প্ল্যান করেছি। এর মধ্যেই বাচ্চারা খুবই এক্সাইটেড যে ওরা যাবে। আর এই ফাঁকে আমি আমার বোনের সাথেও আমরা কয়েকদিন টাইম স্পেন্ড করতে পারবো। এই সব কথা চিন্তা করি আসলে কাজ করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো এইখানে তো আমি পাটিসাপটাটা রেডি করে ফেলছি। আর কারণ এই পিঠা এখন যেহেতু ঠান্ডার দিন, বাইরে রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারপর আমি পিঠা এই ধরনের মিষ্টি জাতীয় জিনিসগুলো বানিয়ে আমি ফ্রিজে রাখবো। কালকে যখন বের হয়ে যাব তখন নিয়ে যাবো। আর সারাদিন গাড়িতে কোনো সমস্যা করবে না, কারণ প্রতিটা জিনিসই তো ড্রাই, তো কোনো সমস্যা হবে না। তো এখানে আমি অনেকগুলো পাটিসাপটা রেডি করে ফেলেছি এর মধ্যে। আর এই যে বাকি যে খিরসাগুলো ছিল এইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। কখনো যদি পিঠা বানাই তখন এটা আবার ইউজ করব। ডিপ ফ্রিজের থেকে নামিয়ে রাখলে একদম ফ্রেশ থাকে, কোনো কিছুই হয় না। আর পাটিসাপটা পিঠার মেন তো ঝামেলাটা খিরসা বানানোই, পিঠা গুলানোর কোনো সমস্যা না। তো এটা যদি বানানো থাকে তাহলে কিন্তু যখন তখন পাটিসাপটা বানানো যায়। আর এখানে আমি কাঁচাগোল্লার জন্য ডোটা রেডি করছি, মানে যে ছানাটা করেছিলাম সেটা রেডি করছি। কাঁচাগোল্লা যে আমার বোনের এত পছন্দ, এটা সত্যি আগে আমি জানতাম না। এর আগে একবার কাঁচাগোল্লা বানিয়েছিলাম, তো সেই ভিডিও দেখে বলেছিল যে ও কাঁচাগোল্লা খুব পছন্দ করে। তো সেটাই মাথায় রেখে আমি এই কাঁচাগোল্লা তৈরি করেছি, কিন্তু জানি না কেমন হবে, চেষ্টা করছি যেন ভালো হয়। আর লাগেজ গোছানো না, আমি দেখা যাচ্ছে সপ্তাহখানেক আগের থেকেই লাগেজ গুছাচ্ছি, কিন্তু লাগেজ গোছানো আর শেষ হয় না। ওই যাওয়ার একদম গাড়িতে ওঠার এক পর্যন্ত ঘরে কাজ থাকে, লাগেজে কিছু না কিছু ভরতেই থাকি। এরকম সব বেলায় হয়। আর প্রতিবারই যখন কোনো ভ্যাকেশনে আমরা যাই, সবসময় বলি যে এইবার বেশি কাপড় চোপড় নেবো না, বেশি লাগেজে নেবো না, কিন্তু যাওয়ার সময় এত কিছু হয়ে যায়, এত লাগেজ হয়ে যায়, মানে আমি নিজেও চিন্তা করতে পারি কোত্থেকে এত কাপড় হলো। যদি আমাদের একটু লাগেজ বেশি হবে, যেহেতু আমরা ফ্যামিলি অনেকেই, আমরা 6 জন, তো আমাদের কাপড় চোপড় লাগেজ একটু লাগে বেশি। তো সেই ক্ষেত্রে একটু হবেই, কিন্তু আমাদের একটু বেশি হয়ে যায়। আর যেহেতু আমরা নিউ ইয়র্কে যাচ্ছি, তারপর আবার আমরা প্লেনে যাব লস অ্যাঞ্জেলসে। তো সেক্ষেত্রে আমাদের লাগেজের আমরা ইচ্ছা করলে অনেক লাগেজ এমনি নিতে পারবো না। পার পার্সন আমরা একটা করে লাগেজ পাবো, ছোটো লাগেজ, আর একটা স্কুল ব্যাগ থাকবে। তো এইটাই আনাফ। আসলে আমরা 10 দিনের জন্য যাচ্ছি, এর মধ্যে এই লাগেজগুলি আশা করি ঠিক থাকবে। আর যেহেতু শীতকালে কাপড় চোপড় আমরা তেমন নিচ্ছি না, কারণ লস অ্যাঞ্জেলসে গরম, সেখানে শীতের কাপড় কোনো দরকার নেই। দিদির একটা প্লাস পয়েন্ট আছে, শীতের জন্য শীতের কাপড়ের জন্য লাগেছে কিন্তু ভরে যায়, অনেক কিছু নিতে হয়। কিন্তু সামার যতটা ভাব আছে, আমরা অতটা ঠান্ডা কাপড় নিচ্ছি না। তো পিঠাগুলি বানানোর পরে আমি একে একে বক্সে সব সাজিয়ে রাখবো। পিঠাগুলির মধ্যে ঠান্ডা হয়ে গেছে,
গরম গরম যদি রাখি তাহলে আবার ঘেমে যাবে। এখানে অনেকগুলো পিঠা হয়েছিল, বানানোর পরে খুব শান্তি লাগছে। এই কারণে যে আমি টেনশন করছিলাম যে পিঠা কিন্তু একটু নষ্ট হয়ে যায় প্রথমবার, যদি আজকে আমার হাতে সময় কম, যদি বানাতে গিয়ে আবার নষ্ট হয় আমি আবার এগুলি কখন বানাবো, আমার হাতে তো সময় থাকবে না। তো আল্লাহর হুকুমে একবারেই সব ঠিক হয়ে গেছে এবং শেষে একটা পিঠা আমি একটু টেস্ট করে দেখলাম যে একটু খারাপ, মানে তেমন একটা খারাপ হয়নি, কিন্তু আমার কাছে একটু মিষ্টি কম মনে হয়েছে। তো যাই হোক, এখন আমি বালুশাহিটা বসিয়ে দিয়েছি। বালুশাহিটা তো মানে যারা বানান তারা তো জানেনি, বালুশাহি ডোটা রেডি করা কোনো ব্যাপার না, কিন্তু চুলায় ভাজতে অনেক সময় লাগে। কারণ বালুশাহিটা অনেক সময় ধরে চুলায় ফ্রাই করতে হয় একদম লো হিটে। তো এই জন্য বালুশাহিটা আমি একদম শেষে রেডি করেছি। বালুশাহিটা চুলায় বেশি আমি ঘরে অন্যান্য কাজ করেছি, লাগেজটা গুছিয়েছি, আর ঘরটা একদম ক্লিন করে আমি বের হব, তাই ঘরে অন্যান্য কাজ করেছি আর বালুশাহিটা চুলায় ছিল। তো একদম সন্ধ্যার দিকে মোটামুটি যখন আমার কাজ শেষ ঘরের, তখন আমি বালুশাহিটা শিরায় ভিজিয়ে রেখেছি। তো সেটা শিরা থেকে উঠিয়ে আমি এখন এই গুঁড়া দুধের ভেতরে একটু ঘি দিলে কিন্তু ইনস্ট্যান্ট একটা আপনার মাওয়া তৈরি হয়ে যায়। তাই আজকে আমি গুঁড়া দুধের সাথে একটুখানি ঘি দিয়ে এটার উপরে আপনার বালুশাহিটা মাখিয়ে দিয়েছি। আর এই ঘিটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হয়, খেতে অনেক ভালো লাগে। যারা ঘরে মাওয়া তৈরি করে রাখে তাদের তো সুবিধা আছেই, তারা এটা ইউজ করতে পারেন, কিন্তু আমার তো সবসময় বানানো থাকে না, তাই আমি এরকম গুঁড়া দুধের সাথে একটু ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিই। এতে করে স্বাদে কিন্তু কোনো হেরফের হয় না এবং ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এটা তারপরের দিন সকালের ভিডিও। আমরা এখন রওনা হচ্ছি ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে। আসলে সকালে না, আমরা দেরি করে বের হয়েছি, কারণ ইমানের কাজ ছিল সেদিন, ওর জয়েন করতে হয়েছে, মানে 2-3 ঘন্টার জন্য গিয়েছিল, খুব একটা বেশি সময় না। তো ওকে নিয়ে আমরা একদম রওনা হব নিউ ইয়র্কে। আমরা এখন আমেরিকার বর্ডারের কাছে আছি। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ, এখান থেকে বর্ডারও দূরে দেখা যাবে, যাচ্ছে অলরেডি, যে বর্ডারটা একদম কাছে। এবার বর্ডারের কাছে গিয়ে দেখলাম যে অনেক লাইন, অনেকগুলো গাড়ি, যেহেতু ভ্যাকেশন চলছে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, সেই হিসাবে লাইন কিন্তু অনেক বড় ছিল। তবে লাইনে দাঁড়ানোর পরে আমাদের একদমই সময় লাগেনি, হয়তো লাইনে আমরা ছিলাম সব মিলিয়ে আধা ঘন্টা, আর কাস্টমে আমাদের লেগেছে হয়তো নট ইভেন 1 মিনিট, তাই আমাদের সময়টা কম লেগেছে। আর কারণ কাস্টমের সবগুলো বুথ ওপেন ছিল, তাই অনেক লাইন থাকার পরও আমাদের খুব একটা লম্বা সময় দাঁড়াতে হয়নি। তো এটা হচ্ছে সেই আমেরিকার বর্ডার। এখন আমরা অলরেডি পার হয়ে গেছি বর্ডার, রওনা দিয়ে দিয়েছি। আর দিন ছোট হাতে দেখেন অল্পতেই কেমন যেন সন্ধ্যা হয়ে যায়। তো গাড়ি চালাতে চালাতে আমাদের অনেকক্ষণ পরে একটু খিদে লাগে, কারণ আমরা সকালে তো কি ভারী নাস্তা খাইনি, তাই আমরা কিছুক্ষণ পরে সবাই মিলে একটু খেতে বসবো, কারণ এখন অনেকটা পথ বাকি। মন্ট্রিয়াল থেকে নিউ ইয়র্ক আমার বোনের বাসা যাওয়া পর্যন্ত যদি ড্রাইভিং টাইম বলি তাহলে 6 আওয়ার্স, কিন্তু এক নাগাদ তার গাড়ি চালানো হয় না, একটু সময় নিয়ে একটু ব্রেক নিয়ে যেতে হয়। তো এর মধ্যে আমরা বার্গার কিংয়ে এসেছি আমাদের খাবার খেতে। পুরো জার্নিতে আসলে এটাই মজা যে মাঝে মাঝে একটু থামবো, একটু খাওয়া দাওয়া করবো, আশেপাশের দৃশ্য দেখবো। লম্বা জার্নিতে এটাই আসলে ফান। এদিকে বস আমিন, এদিকে বস, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, Pasta fish, burgers. Zine gezecek oluyor. Ama önce cook খাও। তুমি খাও বা তুমি খাও। শুধু বার্গার আর অনিয়ন রিং। Thank you man. Iman pek চলো আমি বসো, ইমান খাই। থ্যাংক ইউ ইমান, সবাই ইমানকে থ্যাংক ইউ দাও। আয়াতা না ইমান দাদাকে বলো থ্যাংক ইউ, আনায় বলো। Iman বাবাটা কই? এই তো ব্যাপারটা ইমান, আমিন ইমানকে থ্যাংক ইউ দিস। আমিন টিস্যু নিছো বেশি? তুই একা বসবে এখানে, এই যে খালি ছিল তো। যত জায়গায় ঘুরি না কেন, যেখানেই যাই না কেন, নিজের আপনজন পরিবারের সাথে দেখা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা শান্তি অনুভব করি যখন প্রতিবারই আমি আমার বোনের কাছে যাই, আমরা সবাই মিলে যাই। একটা অন্যরকম শান্তি লাগে যখন আমার বোন দুলাভাই ওদেরকে দেখি। আসলে আপনজন তো আপনজনই হয়, তাদের দেখা, তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, এটা আসলে ভোলার না। ভাগ্যিস যে আমার বোন আমার পাশেই থাকে, তো আমার এতটা কষ্ট পেতে হয় না, সব সময় আমি যখন তখন দেখতে পারি। আর এখানে অলরেডি আমরা চলে এসেছি আমার বোনের বাসায়। আসার পরই তো আজকে আসলে সত্যি কথা, সবসময় বোনের জন্য আসি, এবার মনে হয় আমরা এসেছি আমায়রার জন্য। আমায়রা হচ্ছে আমার দুলা ভাইয়ের ভাতিজার মেয়ে।
তো এই বেবিকে আমরা ফোনে দেখে দেখেই এত মাশাআল্লাহ ভালোবেসেছি, আসার পরে ওকে নিয়ে টানাটানি কী খাওয়া-দাওয়া, মানে ওগুলো সব বাচ্চারা ভুলে গেছে। তো অনেকক্ষণ মানে বেবিদের সাথে খেলার পরে তারপর আমরা এখন খেতে বসেছি। আজকে খাবারটা জার্নিতে না মানে একবেলা বাইরে খাওয়ার পরেই আর ইচ্ছে করে না বাইরে খেতে। তখন বাসার কথা মনে হয় যে কখন ভাত খাবো, একটু ডাল খাবো, একটু ভর্তা জাতীয় কিছু খাবো, এরকম কিন্তু ফিল হয় জার্নির পরে। তো আজকে তাই হয়েছে, আমার বোন আমাদের জন্য মজার, মজার রান্না করেছে। এটা আমরা এখন সবাই খাচ্ছি একসাথে বসে। আর অনেক ধরনের গল্প করেছি, অনেক হাসাহাসি করেছি। অনেকদিন পরে আবার এমন একটা পরিবেশ পেয়েছি। আমাদের সাথে এখানে আবার আচ্ছা, সেদিন ছিল আমার বোনের আবার বার্থডে। লাস্ট ইয়ারও সেম থিং হয়েছে। আমার বোনের বার্থডেতে কিন্তু আমরা গিয়েছিলাম। এই বছরও সেম হয়েছে, আমার বোনের বার্থডেতে আমরা গিয়েছি। তো হাফসার জন্য, আমার বোনের জন্য একটা কেক রেডি করেছে, নিজের হাতে সে চিজ কেক বানিয়েছে। আবার আমার দুলাভাই আমার বোনের জন্য একটা চিজ কেক এনেছে। আর এখানে তো আমার বানানো মিষ্টিগুলো আছে, এগুলো সবাই মিলে এখন আমরা কাটবো, মজা করব। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে যে আমার বোনের বার্থডেতে কিন্তু যখন উইশ করেছি তখন আমার বোনের নাম কেউ নেয়নি, সবাই আমারা নাম নিয়েছে, কারণ আমারা ছিল সেদিন একদম স্পেশাল সবার কাছে। পুরো জার্নির ক্লান্তিটা ভুলে গেছি যখন সবাই এরকম একসাথে গিয়ে মজা করলাম, একসাথে বসে। এই আনন্দটা আসলে অন্যরকম। আর সিওল যে ওয়াইফ হাফসা, ও খুব ফ্রেন্ডলি আমাদের সাথে একদম বন্ধুর মতো। তো এজন্য গল্প করতে ভাল লাগে। খুবই একটা শান্তি লাগছিল সবার সঙ্গে দেখা করে, অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর আমার বোনের বার্থডেতে দেখা যায় প্রতি বছর আমাদের আসা হয়ে যায় কেমন করে জানি, মানে এটা কোনো প্ল্যান করে হয় না, কিন্তু হুট করেই কেন জানি হয়ে যায়। তো আজকে ওই দিনটা, সেদিন আমার বোনের বার্থডে ছিল। আর আমার বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল যে আমার বোনের বার্থডেতে আমরা কেমন করে জানি যাই। তো এইভাবেই আসলে সময়টা আজকে সারাদিন পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সহি সালামতে সবাই চলে এসেছি বাসায় একত্রিত হয়ে। সবাই অনেক মজা করলাম, খাওয়া-দাওয়া করলাম। আর ইনশাআল্লাহ আশা করব পরবর্তী যে ভিডিওগুলি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো একে, একে। এই পুরো জার্নিটায় আশা করি আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখবেন এবং আপনাদের সঙ্গে মজার, মজার এবং সুন্দর, সুন্দর কিছু জায়গা আশা করি শেয়ার করতে পারবো। তো আজ তাহলে এ পর্যন্তই। এটা আমার বোনের একটা রুম, পিঙ্ক কালার, খুবই সুন্দর পিঙ্ক কালার রুম। সব বাচ্চাদের ফেভারিট রুম এটা। আমার বোন খুব সুন্দর করে রুমটা সাজিয়ে রাখে। প্রতিবারই আমি আসি, প্রতিবারই রুমটা আমি ভিডিও করি। দেখতে আসলে ভালোই লাগে যে কত কিউট করে, নাইস করে রুমটাকেও সাজায়। এটা শুধু এই রুমটা এরকমই খালি রাখে। বাচ্চারা এসে খুব এনজয় করে রুমটাতে। আর যেহেতু সব কিছু পিঙ্ক পিঙ্ক কালার একদম, তো আসলে দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার বোন অনেক গোছানো আর টিপটপ, তো সবগুলির রুমও খুব নাইস করে ক্লিন করে রাখে, দেখতে ভালো লাগে। তো এই তো, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। Please like, share, and